সবাই রেডি হয়ে গেছে। ব্যাপারটা কি দেখো, গাড়িতে লোকজন ভরে গেছে, কেউ বেরোচ্ছে, কেউ যাচ্ছে, কেউ আসছে। কি ব্যাপার কিছু বোঝা যাচ্ছে না। দেখো, দেখতে থাকো, খুবই ভালো লাগবে আজকে ব্লগটি। এত সময় পরে আমি সামনে আসলাম। দেখো, রেডি নিয়েছি ফাইনালি। কি ব্যস্ত ভিতরে সবার মাথায় দেখো, এই যে ফুল নিয়ে এসছে মেজবন্ডি, মাথায় ফুল দেবো তাই তো সবার মাথায় দিয়েছি। মানে তা চলো, আজকে পিকনিকে পুরো ধামাকাদার হবে। আমাদের বাচ্চা কাছে নিয়ে, এই যে আশেপাশে দেখতে পাচ্ছ সবাই চেলা চামুন্ড, সবাইকে নিয়ে আজকে পিকনিক হচ্ছে। স্পেশাল মেজো ভাইয়ের কৃপায়, না মেজো ভাই ট্রিপ দিচ্ছে আমাদের পিকনিকের। তা চলো যাই। কাঠ নিয়ে লাগবে, মাঝখানে পার কাছে দিলে হবে। হয় জল সামনে নাও, কাঠ জল সব বয়ে বয়ে নিচ্ছে। আমরা পিকনিকে যাচ্ছি। দেখো, এই যে কালকে যে কাঠগুলো বের করা হয়েছে সেই কাঠগুলো এই যে নিয়ে আসছে অটোতে করে। আগে নিয়ে গেছে গাড়িতে যত সামান টামান, কারে নিয়ে গেছে। আর পরে এই যে কাঠ করছি, অটোতে করে যাচ্ছি সবাই মিলে আবার পিকনিকে। মানে আমরা পাশের বাড়ি যে দিদি আসছিল কালকে দেখেছিল, ওই দিদিদের বাড়ির সবাই আর আমাদের বাড়ির সবাই। তা পাশের বাড়ি দিদি, ও দিদিকে হেবি ভালো লাগে সব জিনিসই, আর আমাকে সব কাজে সাহায্য করে। খুবই ভালো লাগে যাওয়া আসা। সেরকম ওখানে রক্ত সম্পর্ক লাগে না, মনের সম্পর্ক থাকা লাগে সত্যি গো। তা যা হোক, কথা না বাড়িয়ে চলো পিকনিকে যাচ্ছি। আমরা গেছেবার গিয়েছিলাম কালিয়াগোড়া, মানে গেছেবার। তাই এবছর জানি না কোথায় যাচ্ছি, এখনো জানি না ভাইয়ের কোথায় প্ল্যানিং রয়েছে। যা হোক, যেখানে যাবো তোমরা তো দেখবেই। তা দেখো, কথা কিভাবে ভিডিও শুরু করলাম আমি নিজেও বুঝতে পারলাম না, কারণ ব্যস্ততার ভিতরে এত জলদি মানে রান্না বান্না করে মন্দিরে ভোগ লাগায়। বাবা গেছে ফ্যাক্টরিতে, আমার হাজব্যান্ড রয়েছে ঘরে, তাই 2-3 জন রয়েছে বাড়িতে আর কি। আর বাড়ি কেউ না থাকলে তো হবে না, কুকুর রয়েছে, গরু বাছুর তো রয়েছে, ছাড়ো সেটা। আসবো কত লেট হবে, বিকেল হয়ে যেতে পারে। তা মা কাকিমা সবাই মিলেই আমরা যাচ্ছি পিকনিকে। তা চলো, তোমরাও চলো আমাদের সাথে, খুবই ভালো লাগবে। তোমরা কাছে থাকলে আসতে ভালো হতো। চলো ভাই, পিকনিকে চলো। দেখো, জলের ডাব্বাটা পরে উঠো পুরো দিলে হতো না, কাঠ না, জলের ডাব্বাটা উপরে দিলে হতো এক সাইডে। এই তো হয়ে গেল, হয়ে গেছে। হ্যাঁ দেখো, অটোতে তাই ধরছে না, কারে তো ওরকম প্যাক হয়েছে। আর সামনে দেখো ওই দিদি সামনে বসবো, এই ভাইয়ের সাথে 2 জন বসে, মেজবন্ডি আর দিদি। আর এই যে আমরা বসবো এখানে, আমার জায়গা আছে, এই যে আমার সিট। চলো চলো, আরে ছুটি হচ্ছে 5টা 50 টাকা। আর হচ্ছে গিটার হয়েছে যে 5টা 30টা 6টা। হ্যাঁ, এখানে তো কতবার আসছি। এই যে যতুগোড়া, এখানে পার্কে এই যে আমরা আসলাম পিকনিকের জন্য। তো এখানে ভালো শিব মন্দির আছে পাহাড়ের উপরে, ভিতরে। ভিতরে এন্ট্রি নাই, কারণ পিকনিকে আমিষ জাতীয় খাদ্য রান্না বান্নার জন্য পিকনিকের জায়গা আলাদা। এখানে পার্ক আছে, ভিতরে যাবো ওখানেও। আমার সঙ্গে চলে আসলাম, জায়গায় পৌঁছে গেছি। যে পিকনিকে দেখো চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের পাশে ওই যে আরেক পিছনে এক পার্টি রয়েছে, পিকনিক খেতে আসছে এখানে আর কি পার্কে। দেখো, এই যেন চুলো বানানোর প্ল্যানিং চলছে। 3টে চুলো হবে, তাই বলছিলাম কালকে যা বল, 3টে চুলো না হলে হবে না গো। আরেকজন আসছে, রাস্তা দেখাচ্ছিল একটা মানে বাড়ির পাশের ননদ আর কি। তা সেই বন্ডিও আসবে আর কি। তা ও রাস্তা দেখাচ্ছিল, বৌদি আমি আসবো, ফোন করেছিল। তা দেখা যাচ্ছে ওরাও আসবে এখানে। তা দেখতে থাকো, সঙ্গে থাকো, কাজে ব্যস্ত। এবার হয়েছে না চাপ দেবো, ভিডিও বানাই দেবো। হ্যাঁ, তো চাপ দেওয়া রয়েছে না, আমি না বুঝি না এই জিনিস।
আরে তোমরা সেট করে না তারপরে ডাকবা। ওই হাত হবে, ওই হাত দেয়, এই হাত হবে। এই যে কি? ওই সব উঠে যাবে, এই হাত হবে ওই হাত হবে। সব হাত লাগাই লাগাই হবে। তারপরে তাকাও ওদিকে তাকাও, আমরা ওদিকে তাকা দেবো, পিছনে নিয়ে উঠো। দিকে তাকাবো। হ্যালো এই বাবু আমার 2-3টা ফটো উঠা নিবি হয়ে গেল। ফটাফট ফটাফট এদিকে আরে ওই দুজন কি করতেছে তে? ফুল ফুল দেখা যাচ্ছে না। 8টা ফটো উঠেছে ওরা আর কিছু সামনে সামনে हम साथ এবার ডগা ডগা মাকে কি বানাই? আমার মা ভিডিও করতেই আছে আর আমি পারি না, আমার কইছে কেন। এই যে একটা চুলো এই যে ভাত বসানি হয়েছে, আর একটা চুলো এই যে বেগুনির চপ বানানো হচ্ছে। হ্যাঁ, সবাই মলি খালি গান লাগাই দাও। বেগুনি চপ, কফি পাকোড়া, সবাই বসে আছে দেখো। আর এই পাশে ডাল সেদ্ধ বসিয়েছি আর একটা চুলোয়। তা কি বলবো, লোকজনের সংখ্যা একটু বেশি হলে ওরকম, অল্প অল্প থাকলে ফটাফট হয় অ্যাকচুয়ালি। আর এমনি একটু বেশি বেশি তো একটু লেটই হবে। তো ভাতটা এখনো উতরে পারেনি আমাদের। পিকনিক খাতে এসে একটু সহ্য করতে হয়। সবাই বসে আছে, এই যে নাচানাচি করছে বাচ্চারা। এই যে মা কাকিমা ও সবজি বানানোর পরে দেখো সেজো বুন্ডি, আর এই যে এই বুন্ডি আমার পাশের বাড়ি ননদ, ও এই যে চালতে কাটছে, কেউ কেউ কি কি করছে দেখো। এদিকে এই যে পাকড়িও খাচ্ছে আর এদিকে কাম করছে। এইটাই তো পিকনিকের মজা, তাই তো। আর এই যে মেজো বুন্ডি পনিরের সবজিগুলো আলাদা করে যাচ্ছে ভাজবে বলে। আর ওই পাশে দেখো এই যে আমি এইদিকে করছে, মানে আমাদের পাকড়ি ভাজা হচ্ছে, কপি পাকোড়া ভাজা হচ্ছে। তার আগে বেগুনি চপ ভেজেছিল, এইটা ভাজতে রয়েছে। প্রথম থেকেই ভাজা শুরু হয়েছে, খাইতে খাইতে আর দেখানোর মতন হচ্ছে না। আর এইদিকে দেখো এই পাশের বাড়ি দিদি মাংস রান্না করছে, এই যে আরেকটি চুলো। তা যেন পিকনিকে ভালো লাগে সবই, তা আশা রয়েছে। দেখি কাকু আসলে কাকুর সাথে আবার একটা ভালো একটা পিকনিক করবো, কাকু কাকিমা রূপ ভাই। তা বোনু চলে যাবে কালকে, তো সেজন্য একটু আজকে প্ল্যানিং হঠাৎ হয়েছে আর কি। এই যে দেখো এই যে আমি পেশে রান্না করছি, আমি কপি ভাজ দিলাম। আর সানাইকে আমার ভিডিও করছিল, ভয়েসটা পরে দিয়েছি কারণ ওখানে গান চলছিল বলে ভয়েসটা পরে দিয়েছি কেন। তা যা হোক, পরে ভয়েস এই দেখো এই যে রান্না বান্না করতে করতে চলে আসলাম পার্কে আমরা। এই দেখো এই যে পার্কে চলে আসছি সবাই মিলে। এই যে বাচ্চারা দোলনা খেলছে, কেউ ফটো উঠছে, কেউ দোলছে। ওই দেখি দেখো আমাদের মেজো গিন্নি দুলছে, আর ছোট গিন্নি ফটো উঠাচ্ছে, সেজো গিন্নি সন্টুও রয়েছে ওখানে। আর আমি সবাই ভিডিও করছি, আমার কষ্ট লাগছে এখানে। আরে হাঁপিয়ে গেছি। ওই আমরা ওই বাউন্ডারি ওই পাশে যে পিকনিক হচ্ছে আর কি। এই পাহাড়ে দেখছো, এই পাহাড়ের উপরে রয়েছে মন্দির, শিব মন্দির, বিশাল বড়, অনেক পুরোনো। আগে একটা ভিডিও দিয়েছিলাম, চেঞ্জ করিনি আমি। চেঞ্জ কর। ও মা, এ কি চেঞ্জ করবো সেটা। এই যে আমাদের রান্না বান্না এখনো শেষ হয় না। কাকিমা যে চাটনি বানাতে বসে গেছে, চালটা চাটনি। বাবা চেঁচামেচি, বাচ্চাকে খাইতে দেবো কারণ টাইম হয়ে গেছে। আর এই দেখো এইটা হচ্ছে মাংস রান্না, এটা হচ্ছে মাংস, আর এইটা হচ্ছে কফি ভাজা, একটা হচ্ছে ডাল, এটা হচ্ছে পনিরের সবজি ভাজা। মাংস রাতা। এই জায়গায় বাচ্চাকে সব বসিয়ে দিয়ে যাচ্ছে না, খাইতে দেবো। আর এই যে ভাত দেখো, এক হাঁড়ি ভাত, বড় হাঁড়ি কিন্তু দেখতে মনে হচ্ছে ওরকম। আর এই যে পাঁপড় ভেজে রাখা হয়েছে এর ভিতরে। এত বড় বড় জিনিসই মনে হচ্ছে কি একটু একটু জিনিস দেখাচ্ছে, অল্প অল্প জিনিস। 4 কিলো চালি প্রায় ভাত। আমাকে দেখা মোবাইল ধরেছে আমার।
পাতা কই দাও না একটু পাতা। অল্প কিছু নেওয়া আমাকে রান্না কি খাওয়া তোমার রান্না করে খাই কি পনির তরকারি ফাইনাল খাইতে বসলাম 3:20 গেছে আমাদের খাইতে খাইতে 3 বই থেকে বসলাম এরপরে বাড়ি যেতে যেতে 5টা বেজে যাবে মনে হচ্ছে আমাদের 5টা 6টা বাজুক সন্ধ্যার আগে পৌঁছলে হচ্ছে সন্ধ্যের পরে পৌঁছলে আসো না আমাদের মামা এবার পাপড় খাবে এই না একটু পাপড় খাও কেন মাংকু খাবে আয় তার ভিডিও বেশি করবো না আজকে এ পর্যন্ত থাক ভালো লাগলে বলবে অবশ্যই ঠিক আছে টাটা